إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فزر غريب قضا উক্তাদা দর্শরে সমা জীবনের কত চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পার হই ইয়া রাসূলুল্লাহ পাক মদিনার এক কোনায় মাটির আসনে বসে নয়নের জল নিক্ষেপ করতেছে বজ্র গরিব গদা নিঃসঙ্গ অবস্থায় কবর দক্ষিণ অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার গলিতে এসে উপস্থিত হয়েছি বাসদকে নিগায়ে পাক সো গরিবা বিঙ্গিরি হয়তো আপনার কৃপা দৃষ্টি হবে আর আমার মতো বঞ্চিত লাঞ্ছিত আপনার বঞ্চিত উম্মতের প্রতি আপনার কৃপা দৃষ্টি হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे बुतावर जीदाम बस यार जा कर दीदाम अम्मा तू चीज़े दिगरी দুনিয়ার দয়াময় তোমার বিশাল পৃথিবীর মুখে কত লোকালয়ে বিচরণ করেছি কত প্রেমের বাঁধনে আটকা পড়েছি কিন্তু আপনার হাবিবের দরবার অন্য কিছু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন্তু সুদন্তু মনসুদি মন্তন সুদন্তু জাসুদি মন্তন সুদন্তু জাসুদি বসর কসন গুয়দ বর্দ আজি मंदी गरिम तू दी गरी या रब हम फ़कीरों को फिर मदीने बुलाना तवाफ़े खाने काबा नसीब দয়াময় মহফিলে উপস্থিত আমরা সবরি আমরার বেকস দিলি বাচ্চারি জমিন ও খড়া রাখিয়া পাক মদিনার সফর করা হইয়া কায়বাদ ইয়ারব গরু দরে ইসলাম মাতাকুনম সেদিন সে শুভ দিন কখন আসবি যে কখনো আমি মক্কা মুকাররমায় কখনো পাক মদিনার মাটিতে গোড়াগড়ি দিয়ে রুদন করতেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
তিব্বে নবী সাল্লাল্লাহু ইসলাম আলাদা এক সাবজেক্ট, এমনকি বুখারী শরীফের কিতাবত তিব আলাদা আছে। এই সাবজেক্টের উপরে বড় বড় বুজুর্গ বলে বহু মেহনত করিয়া কিতাব লেখিয়া গেছে। এগুলা সম্পর্কে আপনার কিছু ইলিম থাকা দরকার। এখান হইল তিব্বে নবী ইবনুল কাইয়িমিল জৌজিয়া, যদিও তাই ইবনে তৈমিয়ার শেখ ইবনে তৈমিয়ার শাগির্দ আসলা, কিন্তু মসলকান বহুত আকিদাত মাশাআল্লাহ আহলে সুন্নতুল জামাতের লোকের মিল তান লেখা। এখন তাবিজের এক প্রশ্ন, তাবিজ ইচ্ছা দেওয়া ঠিক কি না? অনেকে যত জিনিস না হই সারা ইবনে তৈমিয়ার বাই নিষ্পত দেখতে হইব আশা তাই হইতেন কি না বেউদা তাই হইলে আমার উস্তাদ ইবনে তৈমিয়া কিতাবটা যারা ব্লিডিং হয় নাকে দিয়ে হইতে পারে, মেলকর হইতে পারে, এরারে এক তাবিজ লেখিয়া দিতা যে আঙ্গুল দিয়ে বা যেটা দিও ইয়া আর দুবুলাই মা কে ইলা নিজে আর নিষেধ করতা যে রক্ত দিয়ে লেখা ঠিক নাই, আয়াত লেখরায় রক্ত দিয়ে লেখতায় কিতা লেগে গেল। ইচ্ছা আমরাও আমল করতাম পারি, এলাকার ওইলে যাইতাম বডি টাচ করতে পারবা এক মেয়ে কি মা কি খেউ ইয়া আর দুবলাই আয়াত লেখলে মাশাআল্লাহ কন্ট্রোল হয়। তিব্বে নবী তাইন এক অধ্যায় বহুত বড় লেখছেন হান্না সম্পর্কে, অর্থাৎ মন্দির যে পাতা পুরো সম্পর্কে বিরাট চাপটা। এর মাঝে একটা লেখছেন ওই যে রক্তপাত হয় যে এটার লাগি দোয়াতর মাঝে খুব গাড়ি ভরিয়া মন্দির লেপিয়া দিলে অনেক সময় কন্ট্রোল হয়ে যায়। দুই কথা শেষ। এখন তাবিজর দলিল পাইলে আপনি যেটা মনে করে তাবিজ লেখা দরকার নেই, সব তার এক মিয়ার আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মুজরবাত আছে, আরও বুজুর্গগুলোর আছে। হাতারে ফাতারে লেখলে ক্ষতিগ্রস্ত হইবা। কোনো জিনিস আছে অর্থ বুঝা যান না, কুফরি কালামগুদি তাবিজে দিলেই যাবে, সর্বনাশ হয়ে যাবে। ই প্রায় বহুত কইছি মিশকাত শরীফও যে হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ৭৫ পুরানা মিশকাতও দেখুন জানি সাহাবিদ থাকি তাবিজ সাবিত কোনটা বলে আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবি ওয়া ইকাবি মিন শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ইয়াহদুরুন। বাচ্চাইন তোরতে নিকাইতা যেইন পারইন না লেখিয়া তাবিজ লিখে দিতা। এটা হইল বুজুর্গ লেখছেন যে সাহাবিদ থাকি তাবিজ সাবিত আছে। এই কথা শেষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরার ওয়ালিদ মাহতারামুল লেখা মন্তব্য সিয়র ৩ খণ্ড। এখান থেকে প্রত্যেক দিন থোড়া থোড়া খুঁজার লেখা রেফারেন্স আরবি বেশি এবং কঠিন উর্দু। আমরা কিছুক্ষণের জন্য সেই আবরা বাদশাহে যে আক্রমণ করলো বা হাতি বিলায় ৬০,০০০ সৈন্য আসলা লোকে আত্মীয় আসলা, আর রাস্তা प्रतिबंधकता सृष्टि करा है, लेकिन वो नहीं रुका। ताइफ पहुँचने के बाद अहले ताइफ ने अबू रेगाल को इसका राहबर बना दिया। एक गाइड तरह दिलो एर नाम आसिल अबू रेगाल। तारो दुर्भाग्य जे ए फौज देखाई आक्रमण जगत लिया जाए तो ताइफ तक तार नाम अबू रेगाल ताइफ वाले दिला। ये জাগাত ফসবার আগে তার মৃত্যুই গেল। দস্তুর আসিল বহুত জমানা পর্যন্ত মুসাফির হল দিকে যাইতে इस वक्त से आले अरब इसके कब्र पर पत्थर मारते रोजम होता। मुसाफिर हल एमन থেকে আইরা তাইর থেকে আইরা ওই যে পথ দেখাইছি এগুলো খবরের উপরে ২-৪টা পাথর মারিয়া দিতা আবু রেগাল। এ নিজেও গজবর দেখা হয়ে গেছি।
पकड़ लिया। और अब्दुल मुत्तलिब जे समय जब अब्दुल मुत्तलिब आए तो इनके सब ऊँट दे दिए, दिले लोग ऊँट। अब्दुल मुत्तलिब अहले मक्का को पुकार कर कहने लगे कि अहले मक्का तुम पहाड़ की चोटी पर चढ़ जाओ, हे मक्काबासीरा তোমরা পাহাড়ের চূড়ায় আরোহণ করো। এখানে জবলে আবু কুবাইস আসিল, জবলে জুয়া আসিল, ও পাহাড়ও গিয়ে আশ্রয় নিল। কারণ পাহাড় ইকানোর মাঝে চতুর্দিক বলতে গেলে পাহাড় পরিবেষ্টিত। যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জাররিন, এমন এক প্রান্তর খালি ফসল নাই নাই, গায়রি জি জাররিন, যেখানে ফসল ফলাইবার কোন তার শক্তিও নেই। ইন্দা বৈতিকাল মহারমি রব্বানা লিয়ুকিমুস সালাহ, এর বাদে জগলে আবু কুবাইসের কাছে দিসলা কইলা যে সব পাহাড়ও গিয়ে উঠি যাও। মক্কাবাসী তান হুকুম এই সময় তাই সর্বজন স্বীকৃত আব্দুল মুত্তলিব নেতা, তাই যেটা হইতাও তামাশা করতাম। হুজুর পাক ইসলামের খানদানোর আগর বুজুর্গসকল যারা আসই সবসময় তাই তাই সর্বজন স্বীকৃত निर्देशदारी दाम कर ख्वार भरी उड़ी गया। फिर कई आदमियों को साथ लेकर अब्दुल मुत्तलिब काबा शरीफ के दरवाज़ा कर हल्का पर पकड़ कर फरियाद करने लगे। अब्दुल मुत्तलिब कয়েকজন के संगे निये काबार जो हल्का से दरजार ওখান পাকড়িয়া গিয়া তাই আর আবরাবর আল্লাহর দরবারে মুদত তলব আরম্ভ করলা। যে সময় সরবরে কায়নাত ইসলাম শৈশব অবস্থায় জন্মের পরে তাই নিজে লইয়া গেছিলা এবং এখানে গিয়ে দোয়া করছিলা। এখানেও গিয়া কইল আল্লাহুম্মা আন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া আল্লাহ। তার রাহাল অর্থাৎ নিজের যে হারাম জিনের এরিয়া যেটা একটারে বাসাইন মানুষের, আল্লাহ আপনি আপনার হালাল আপনার এই মাতারে হালাল তো মাতা আপনার যে বাইতুল্লাহ শরীফ আপনি বাসান কর। ওয়ানসুর আলা আলি সলিম, আমাদের জয় দেখা সলিমের উপরে, সলিম মানে ক্রুশ, যে ঈসা আলাইহিস সালামের ক্রুশ লগে যে এই আলে সলিম দ্বারা তারার উপরে আমরা ফতেহ দেখা। আর ও আবিদি হিল ইয়ৌম আলাক, আল্লাহ আপনার আহাল ডে সলিমর আহাল থেকে আজকে বাসা কর। লা ইয়াগলিবান্না সলিবুহুম ওয়া মহালুহুম আবাদাম মুআলাক, মহাল অর্থ কুওয়াত হয় যে কোনো সময় যেন আল্লাহ তারা গালিব হইতে না পারে। জারু জমিআ বেলাদি মুলফিলাক ইয়াসবু আলাক, তারা সমস্ত শক্তি নিয়ে উপস্থিত হয়েছে এবং হস্তি বাহিনী নিয়ে উপস্থিত হয়েছে, আপনার আয়ালকে তারা বন্দি করে নিয়ে যাবে। আচ্ছা, আমাদু হেমা কা হেমা কইন মানকা হাবলাল হেমা, একজনের প্রোটেক্টেড এরিয়া থাকে যে ওটা। হামালু বিকায়দিহি জাহলান ওমার কাবু জালালাকা, আল্লাহ তোমার যে জালাল এটার কুদরত তারা দেখছে না, ইয়াকিন করে দেওয়া আরম্ভ করলাম। এর বাদর ঘটনা বাদে হওয়া যায় কোনে কী অবস্থা হইল। মাহমুদে ইয়াতানে মাহমুদে ফিল ইরা সালাম করল, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এখন তোলা তোলা পড়ুন যদি কোন জায়গা ঠিক করতাম পারে যে দেখি চাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু
পৃষ্ঠা নম্বর 581। বাব হইল কওলি তাআলা ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, 581। পাইলি শুনি আচ্ছা হবাই থেকে পড়া আরম্ভ করবা। বাবু কৌল্লা ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামান ইন্নামাস্তাযাল্লাহুমুশ শায়তানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন আলিম। পাইছি না অন্তই পড়ো। إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم. به قال حدثنا عبدان قال أخبرنا أبو حمزة عن عثمان بن عوف قال جاء رجل حج البيت فرأى قوما جلوسا فقال من هؤلاء القعود؟ قالوا هؤلاء قريش. قال من الشيخ؟ قالوا ابن عمر. فأتاه فقال إني سائلك عن شيء أفتحدثني؟ قال أنشدك بحرمة هذا البيت. أتعلم أن عثمان بن عفان مر يوم أحد؟ قال نعم. اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم। মক্কা মুকাররমায় হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় তশরিফ রাখছেন। এখানে বুজুরা আহাদিসে নবী বয়ান করডা ইলিম বয়ান করডা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে হইতেছে। আর তানে হলকা করিয়া রাখছেন বহু মানুষ। ও জায়গাত এক আজি সাবাই আজি গেছে বুঝছেন। এই হজ করিয়া আর হওয়া মিনা মদল অকলতা ঘুরিয়া খান শেষ হয়ে গেছে। খুব জরুরি একটা জিনিস নিবার লাগে, খান খালি অপেক্ষা। আর এক আজি সাবাইয়া উপস্থিত আইয়া উপস্থিত হইয়া তাই জিকাইলা মানুষের ই মাঝখানো খেয়ে বাদ বুজুর্গ খেয়ে বলে এই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। এখন তার দিল বড় ইতমেনান আইল যে আমি হজ তো শেষ করে লইছি বা হজ করতাম, এখন আমার মতলবও হাসিল হইতে থাকে। আগে যারা সাহাবায়ে কেরামর ভিতরে আদাওয়াতি যারা তারা স্বীকৃতি লইতে চাইতো আরব সাহাবির কাছ থেকে এন সম্পর্কে যে কোনো দুর্বলতা আছে কি না। এ বড় বেমারি, সে বেমার হলাইছে। উসমান রাদিয়াল্লাহু আনহু তারে বেমার হলাইছে, বেমার করতেছে। 3টা শোক তার ভিতরে ওগুলো নিরসন করবার লাগে আইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যাও তর্জমা করি রাই। ইয়া রাজুলুন হাজ্জাল বাইত, এক ব্যক্তি আসলেন যিনি বাইতুল্লাহ শরীফের হজ করেছেন, অর্থাৎ হজের কর্ম শেষ করেছেন অথবা করবেন। তিনি দেখলেন এক কওম বসা অবস্থায়। ফকালা, এই ব্যক্তি জিজ্ঞেস করলেন মান হাউলাই, এই কোন কওম, এই যে বসা উপবিষ্ট মানুষগুলি কারা? কালু হাউলাই কুরেশ, কুরেশের লোক। কালা মানে শেখ, এই উস্তাদ খেয়ে ইনো শেখ খেয়ে বইছে মাননীয় ব্যক্তি। মানুষে কইলা এই নই লাগি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জেলাও ফারুক বিচার আগুয়াইল আয়া হইল এমন কথা যে আমি আপনাকে সওয়াল করব কোনো বিষয়ে, আপনি কি উত্তর দিবেন। আমি এই বাইতুল্লাহ শরীফের ইজ্জতের ওয়াসিতা দিয়ে আপনার নিকট সওয়াল করতেছি যে আপনি কি জানেন
যে উসমান বিন আফফান ফাররা ইয়াউমা উহুদ, উহুদের দিন উসমান পলায়ন করেছিলেন পয়লা নম্বর। এটা আমরা জানা আছে তো। এ আশা করি দিকা দেখো বাবা বাগিসলা বাগলা হলোর মাঝে যে আল্লাহ যেই না তাওয়াল্লাহু মিনকুম ইয়াউমাল তাকাল জামানের মধ্যে তাই কিন্তু সোয়াল শুনিয়া ভিতরে কষ্ট হয়েছে যে এ আরও কিছু মাতিব ও মাতের আরও জনে পড়ো না বলো قال نعم قال فتعلم أنه تخلف عن بيعة الرضوان না দল তাগাইয়াবা আন বদরি আচ্ছা পড়ি فتعلم أنه تغيب عن بدره فلما يشهد ফালাম ইয়াশহাদহা فلم يشهدها قال نعم قال فتعلم أنه تخلف عن بيعة الرضوان فلم يشهدها قال نعم बस অতক্ষণ তো এক সোয়াল শেষ আরও সোয়াল বড় মারাত্মক সোয়াল শিক্ষা যে আপনি কি অবগত আছেন যে তিনি তকল্লুফ করেছেন অর্থাৎ উপস্থিত হন নাই বয়াতে রেদওয়ানের মধ্যে তাহতে সজরা যখন বয়াত হইল বয়াত আলাল মৌত তখন তাই আসছেন তাই আসরা অথচ লোকেও গেছেন তাকাল্লুফ করছেন রেদওয়ান তাই কইলা হাওটা তো কইলা প্রথম প্রশ্ন যেটা করছিল যে ফেরার হাওটা কইলা না হাওটা তো কইলা না এখন মতলব হাসিল হয়ে গেছে এই সবচেয়ে আজ হিসাবে গীতা কইলা ফাকাব্বারা আল্লাহু আকবার এ থেকে বড় আমার গীতা দিতে পারে তকবীর দিল ফাকাব্বারা আর তার ওখানে বড় করছে बस এ সোয়ালের জবাব দিতরা যে তকবির হুনিয়া এইসব যাইতেও পারে আর গিয়া দুনিয়াত যেন যাও খালি কইব যে এই তিনটা স্বীকৃতি ইবনে উমর রাদিয়াল্লাহু দিলেই চাই ও তাবিজটা লিয়ে যাইতে গিয়া ও শেষ হয়ে গেছে কইলা তাল আমার খান্দা তাও চাই যে তোমাকে আমি সংবাদ দিব এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিব আম্মা সালতানি যা কিছু তুমি প্রশ্ন করেছিলে সালতানি এখন কয়লা হইল ইয়াউমে উহুদে ফেরার যারা বিস্তারিত ওয়াকিয়া জানেন কি অবস্থা হয়েছে কেন ফেরার ওই ইয়াউমে উহুদ আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ তাআলা আফা আনহু তা মাফ করিয়ে দিয়েছেন এ পরীক্ষা দেওয়ার পরে যদি একজন ফাঁস হয়ে যায় গিয়ে ডিগ্রি আরও বাড়ি যায় ইনও কিছু সাহাবার মাঝে তদব্জুদ পয়দা হইলেও আল্লাহ যেন গফুর রহিম রব্বে মোহাম্মদ ইসলাম হইসইন ইন্নামাস্তাল্লাম ওলাকাদ আফাউল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন বরং এই ক্ষমার কারণে তারা ডিগ্রি আরও বাড়ি গেছে তুমি এটা আজ আবার চিন্তা করিও না 2 নম্বর তাগাইয়ুব আন বদরি বদর ও তসরিফ নিসলা না এতাতে রসুল হইল ফরজ জরুরি হুজুরে হুকুম ফরমাইছেন যে আমার সাহেবজাদি তোমার জওজা বেমার অবস্থায় কি সব লোক তাই যাইতে গিয়া কিন্তু বাধা খেয়ে দিলা এটা আল্লাহ আল্লাহ রসুলের এতাত মানবার লাগি তাই ওখানের মধ্যে রয়ে গেছে তার জওজা মাত্র আমার ইন্তেকাল হয়ে গেল কি ইলা নাই কোনো এবারত পাওয়া যায় না যে তাই কইসইন যে বেমার আমি দিতাম না আল্লাহ আল্লাহর হাবিবর হুকুম জরুরি হয়ে গেছে এটা এর লাগে তাই রয়ে গেছে ঘোষণা করা হয়েছে তো কইবার ফাইন্নাউ কানা তাহতাউ এই যে সাহেবজাদি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জওজিয়তের মধ্যে ছিলেন বিনতে রাসূলুল্লাহ ইসলাম
আর তিনি মরিজা ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, মরিজা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এক লকব হইল যুন্নুরাইন। ইলা এক সাহেবজাদির ইন্তেকালের পরে রহমতুল্লিল আলমিনে এনায়ত ফরমাইল আরব সাহেবজাদির তাই জৌজিয়ত লইলা এর লাগে যুন্নুরাইন। আরও পড়ো কে স্যার وأما تغيره عن باطل فإنه كان تعتق بنت رسول الله صلى الله عليه وسلم وكانت مريضة فقال له النبي صلى الله عليه وسلم إن لك أجر আজরা রজুলি, أجر رجل ممن আজরা রজুলি নেজাফত, আজরা রজুলি أجر رجل ممن شهد بدرا أو صحبه সাহমহু, বদরান ও সাহমহু আত হইছে। بدرا وصحبه অর্থাৎ রসুল পাক সাহেবে ফরমাইছিলা যে হে উসমান, যারা এই সফর যাইরা তারা যে সব পাইবা আজর ইগো তোমারে দেবই, আর যে আমালে অমিন গনিমত অর্ডার দেবই, এর বাদে বড় কোথায়। وأما تغيبه من بعد الرضوان فإنه لو كان أحد عز ببطن مكة من عثمان بن عفان رضي الله عنه لبعثه مكانه فبعث عثمان وكان বাসা উসমান না فبعث عثمان وكان بعد الرضوان بعدما ذهب عثمان إلى مكة فقال النبي صلى الله عليه وسلم بيده اليمنى هذه يد عثمان হাজি ইয়াদু উসমানা, هذه يد عثمان فضرب بها على يده فقال هذه يد عثمان اذهب بهذا الآن معك বাস নম্বর 2 সোয়ালের 3 নম্বর আরও জবাব আছিল সুলে হুদাইবিয়ার যখন বয়ত লয় তাতে সাজারা তাই আইব আছে আউট রহমতে আলম সালাম আল্লাহ আল্লাহর হাবিবর এতাতের মধ্যে তাই আসলাম ফিরা যে এর থাকি তারার কাছে মক্কাবাসীর কাছে ওদের তখনকার উপস্থিতদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের দৃষ্টিতে সম্মানী ব্যক্তি ছিলেন। আইন নিজে গেছই তসিব নিজই, এরপরে এই সময় হয়ে গেছে কি বয়তের আহ্বান হয়ে গেছে। ট্রেনে লাউকানা আহাদুন আজাবি বতনে মক্কা তামিন উসমান, মক্কার এই প্রান্তরে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে সম্মানিত আরও কেউ থাকতেন তাহাকে পাঠাইতেন মকানে বা উসমানরে পাঠাইছিলাম। আর বয়াতের আহ্বান হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ যাওয়ার পরে। এর বাদে আর কিতা ঘটনা হইল, এর চেয়ে বড় সৌভাগ্য কিতা হয়েছে, বরং হুদাইবিয়ার যারা শরীক হয়েছিল তারা আছে এখানে উগ্রস্তর সৌভাগ্যবান হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। কেনে হুজুরে পাক সালামে ডাইন হাত মোবারক রাখলা, মোবারক তুলিয়া হইলে ই আত হইল উসমানের, আর এর বাদে ওখান মারলা হাত মোবারকের মাঝে হইলা উসমান। এর বাদর 3 শব্দর অর্থ কিতা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেওয়ার বাদে ই যে যা রজুলুন হাজ্জাল বয়েদ যেই না আসলা তাহলে হইলা যে নাম তো হইছিলা হইলা ইজহাব বিহাজা, এখন আমি যা হইছি ওকটা লইয়া বাড়ির যাও, আর আনো আসা তোমার লোকে ওকটা লইয়া যাও, ইটা লইয়া যাইও না। তো সাহাবায়ে কেরামের উপরে মদর উসমান এটা পড়ছে বলল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তারিখে রওয়ায়াত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার জান্নাতুল বকির মহল্লা, বকির এখানে শেষ সীমা। কারণ যখন তারা আক্রমণ করছিল পানি দিল না, নির্ভরযোগ্য তারিখি রওয়ায়াত তান অনুদিকে এই রোজা আসলার সামনে কোরআনে পাক
যখন মারছে নওয়াজুবিল্লাহ তখন ফুল মোবারক গিয়ে আয়াতের উপরে বলছিল ফাসাইয়াকফি কহমুল্লাহ ওখানো তার লাশে মাত্র 17 জনের নিয়া ওখানো কিন্তু আমাইলে বিশেষ গুরুত্ব সহকারে উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ জিয়ারত করা একটু আলগে রাখা হয়েছে। খালি তাই নাই ইনো শোনা যায় যে হজরত গরিব নওয়াজের পীর মসজিদ যে আসলা তাই নো আশপাশে ওখানো আসুন আরও السلام عليك يا عثمان يا ذا النورين يا أمير المؤمنين اللهم صل وسلم وبارك على سيدنا محمد সাহাবায়ে এযাম সম্পর্কে যে মৌলিক কোরআনে পাক যে আয়াত আছে এটা আপনার মুখস্থ থাকতো এবং তফসিরও জানিয়ে রাখতাম। এক আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود كلام پاک رب کریم ই সাহাবীর সিফত বয়ান করার বাদে খবর দিয়া যে ইটা বয়ান যে সাহাবী হলো একটা আগলি কিতাবগুলোর মধ্যে আইছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ও মাসালুহুম ফিল ইনজিল অতীত যত কিতাব নাজিল হয়েছে এগুলোর মাঝে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনি যদি কোনো সন্দেহ ইতিহাস করিয়া মনের মাঝে কোনো সাহাবী সম্পর্কে আপনার সক্ষ শুভা পন্থা আইয়ে যে কোনো মামুলি জিনিস তে আপনি রুজু করতে আল্লাহর কাছে খান্দাগুড়া করতা দুরুদ করতা বেশ করি রব্বানা লা তাজাল ফি কুলুবিনা ওগুলো পড়িতা নাইলে ও একটা চূড়া যদি বাতি চূড়া যদি স্পষ্ট করতে পারে তে বেশ করিয়ে দেয় যেমন অত বড় জ্ঞানী মানুষ মৌদুদি সাহেব তাই নিজে উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে বাক্যা কথা লেখিলেইছ তাইনটা লেখলা আস্তে আস্তে ইঞ্জেকশন দিয়েছে আর বিভিন্ন কলম দিয়ে তুলি লিছ হয়তো 6 বছর তাদের রুজুও করলাম অনেক তাই খুব চালাক মানুষ আছে না। আমি কয়েকবার তার বক্তব্য শুনছি ইডেন উঠেও তো এটার জবাব আমরা বুজুর্গ হলে দিছে তাই যে তার লেখছই বুজুর্গ হলে জবাব দিছই আর এই জবাব পড়িয়া তাই যে তার লেখকে অত মেহনত করলাম সারা গুল্লাই গেছে ওটা পড়িয়া আমার হেদায় দিয়েছে তখন তাই যেখানে কইছেন এখানে লাড়িন্দা মানুষের হাসাও ভালো ভালো মানুষ পাইছি যে সমস্ত লোক ফরিদুল সাহেব লেখছেন এখানে তবলিগল জাকারিয়া সাহেবের লেখছেন মৌলানা জিয়ের তাই হিসাবে লেখছেন আরও কত লেখছেন তা পাকিস্তান থেকে লেখিয়া তাহানিটা পালিশ হয়ে গেছে তখন তুই বস্তার তোল থেকে আবার বার করতে হয়নি যে জিনিস ওখানে একটু লুকাই রয়েছে বার করি আমাদের কইতে দেখো অত বড় জ্ঞানী মানুষ তাই উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে কত কথা হয়ে গেছে এটা না তান সিফত যেগুলো জানোই যে সময়টা আপনি এই কামো খরচ করবা এই সময়টা তান সিফাটাও সব বয়ান করবো উল্লাহ শরীফর পীর সাহেব কেবলারে ওখানে জিজ্ঞাসিলাম এজিদর উপরে লালত করতাম অনেক বুজুর্গে ইজাজত দিছে কইলা এই যত সময় লালত করতে হয় অতবিল আহলে বয়েত আর সাহাবায়ে কেরাম দরুদ শরীফ পড়ো ওবাইদি ফায়দা হইব বেশি নিজের সময় নষ্ট করতে হয় আপনি তেরাবির নমাজের 2 রাকাত আনবার লাগে যে কষ্ট করতা এই কষ্ট না করিয়ে 1-2 রাকাত পড়ি লাগবা এই কষ্ট যে করতা এক সাবজেক্ট বানাইলেন যদি অগুর জীবনের সময় অবচয় হয়ে যাব। এখন আরও জায়গা বার করতাম সেই আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam 625 সফা ও জিল্দ 12 625
সাহাবায়ে কেরামাত অলৌকিক ঘটনা জানতে হইলে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসির ইনাদের বিরাট উদ্যোগ আছে। এখন এখনও সাহাবায়ে কেরামতুল্লাহ খানে ঘটনা আইব আরও পড়া হয়েছে এটা। আল্লাহুম্মা গাজওয়াতি বাবু গাজওয়াতি সিফিল বাহার পাইছেন নিয়ে ভারত আমি পাইছেন নিয়ে আলহামদুলিল্লাহ। সিফ সাহেব নাই, সাহেব অর্থ তলোয়ার আর সিফ অর্থ পিতা। সিফ অর্থ হইল ওহুয়া সাহিলু, যে দরিয়ার কিনারা। সি দরিয়ার কিনারা যেখানো তাকে দেখলাম খুব আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। عنهما قيل আমারা নাই, আমার অর্থ হইল আমির বানানা। কতক্ষণ তাও রাহমাতে আলম শাহ ইসলামে খণ্ডবাহিনী প্রেরণ করলেন ইরে কুরাইশের উদ্দেশ্যে। কোন দিকে? সিফুল বাহার, বাহারে আহমদ রেড সি ওদের খানদার ডাইনেদি যাইতে মারিয়া। রাবি সে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। জাবির রাদিয়াল্লাহু আনহু নিজে তো সাহাবী এবং তার ওয়ালিদ মুহতারম তাই সাহাবী আসলাম এর লাগি রাদিয়াল্লাহু আনহুমা। তার ওয়ালিদ সাহেব শাহাদত বরণ করছেন অহুদর এবং তানে ওসিয়ত করে গেছিলেন যে খরচ রয়েছে মারবার লাগি ঘটনা পড়াইছি যে কিলা খরচ মারলা। রসুল পাক সাহেব হাজিরের টিলার উপরে তসিব রাখলাম, দেখা যায় এক গুটাও কমছে না, সব খরচ মরে গেছে। এইগুলা যাবি তার বাড়িটা পুরানো আছিল। আমরা সৈয়দ সাহেবে দেখাইছেন জঙ্গে আজাবর মসজিদের কথা আছে, এর একটু ডাইনে গেলে কোনো আসিল তান বাড়ি, যে বকরি খাওয়াইছিলাম ও তান থাকি ভাই। রাহমাতে আলম শাহ রসুল পাক ইসলাম এক খণ্ডবাহিনী প্রেরণ করলেন সাহিলের দিকে এবং আমির নিয়োগ করলেন আবু উবাইদা ইবনে জাররাহকে। সংখ্যা কত ছিল? 300। আমরা বের হলাম, আর পথিমধ্যে ফানিয়া জাত বলা হয় পাথেও, খাদ্যদ্রব্য বা জরুরি সামান মুসাফিরের যা লাগে সব শেষ, কোনটা নেই। আরও না পড়ো পড়ো কারো فأمر أبو عبيدة بأزواج الجيش الدنيا فكان মিজওয়াদাই তামরি وكان يقودنا كل يوم قليل حتى رمي ولم يكن يصيبنا إلا تمرة فقلت ما أخذنا عنكم تمرة فقال والله لقد وجدنا وقد ফাকদা إنا فنيت ثم انتهينا إلى البحر فإذا كنت مثل الذهب فأكل من الماء ثمانية عشرة ليلة ثم أمر أبو عبيدة بدلائل من الله أسرائه فنصيب
نصيبا فنصيبا ثم أمر بجاهلة فرغلت ثم مرت تحتهما فلم تصب রওয়ায়াত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আর আমির আসলাকে আবু উবায়দা ইবনুল জাররাহ সংখ্যা কত ছিল 300। প্রতিমধ্যে ফানিয়া জাত পাথেও যা ছিল সব শেষ হয়ে গেল। এখন আবু উবায়দা নির্দেশ দিলেন যে এই বাহিনীর কাছে যা জাত আছে, খাজুর 2-1টা, রুটি, ওগুলা জমাও বা জমাইল। এটার মাঝে জাত বলতে কিছু খাজুর পাওয়া গেল, ইয়াকুত কইন দম বাঁচবার উপায়, কোনোরকম জান বাঁচিত। আমরা কোনোরকম জান বাঁচবার বুঝ যে প্রত্যেক দিন চূড়া শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আর এর বাদে আমরা খাজুর, এরপরে আমি কইলাম যে তোমরা খাজুরে কোনো কিছু হইতো নাই, যে আমরা ফাকাল অজাদ না ফাঁকদা, এটা হারিয়ে যাওয়া বা দুষ্প্রাপ্য হওয়াটা হাড়ে আমরা উপভোগ করলাম হিনা পানিয়াত। এখন আমরা আস্তে আস্তে দরিয়ার किनारत গেলাম। मौला करीम इंतज़ार में थे कि आपके हबीब के ग़ुलामान मुस्तफ़ा भूखे फाके हैं। আল্লাহর নির্দেশিত হয়েছে। হইল গিয়া দরিয়াত গেলাম, সেখানে গিয়ে দেখি ভূত বড় মাছ। কেউ কইরা যে ভূতর বহুত ব্যাখ্যা আইছে, বড় মাছ দরিয়ার একটা সাহিলের মধ্যে পড়ে গেছে গিয়ে জোয়ার বাটায় ও করতে হবে মিসলা জরি বলতে হইল কি বড় টিলার মতো এক ফাড়লাম টিলার। আমরা এই মাছ খাইতে দিলাম মিনাল কম কতদিন 18 দিন খাওয়া হইল। 300 মানুষ যদি 18 দিন খাই, এক লোকে এখানে বইলে কত মানুষ খাওয়া যাবে? খাইলা 18 দিন খাইলা। এর বাদে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু যে মাছের পরিধি কতটুকু বুঝবার লাগিয়া এক খাম বললা জিলা কই পাজরের হাট। এই মাছের যে পাজরের হাট ছিল, 2টি দাঁড় করাইলেন, ওলা গাড়াইলেন, অবাধুতে একটা অবাধুতে একটা। এটা গাড়াইলে তো আপনার বিরাট উষা এক গেইট হইল দিলাই আল্লাহ। সোম্মা আমারা বিরাহিলাদিন, উটোর উপরে শোয়ার এক রেওয়ায়তে হয়েছে সবচেয়ে টল ফিগার দেয়, ওলা মানুষের হইলে উটোর উপরে পার হিলাত। সোম্মা মাররাত তাহতা হুমা, ও দোকানের মাঝে দিয়ে গেলাম, পালাম চুষিবা, এটা লাগলো না। অত বড় মাছ খাইলা 18 দিন খাইলা। কত মানুষে খাইলা? 300 মানুষে খাইলা। মদিনা মনোবর আছে, মদিনা মনোবরার থেকে রিজেকর মাঝে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তওজ্জুহ পড়ে গেছে গিয়া, পড়ার কারণে এটা ঘটনা হয়েছে। এর বদর হাদিসও বহু একটু পড়লেন তো পড়িলে শেষ করলে قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال الذي حدثناه بن عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله স্বামী তো বাদে জবর না, স্বামী তো জাবির রাবনা ইবিন আব্দুল্লাহ يقول وعسى رسول الله صلى الله عليه وسلم راكب أميرنا أبو بكر بن جريح ناسه ابن قريش فأخذنا بالساحل نصف شهر فأصاب بنا دون شديد حتى أكلنا خبط وسمي ذلك খাবাতা বস তখন তাও 2 রেওয়ায়তে একটু বেশ কম 18 দিন আর নিঃশেষ। অনেক সময় আধা মাস হইলাইন কসরদের না দরিয়া, তার মানে অর্ধেক মাছটা কি কিছু বেশি আছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
খাবিত খারে ওই গাছও যে পাত্তা আছে এই পাত্তারে বাড়ি মারিয়া যেটা ফালাইয়া উঠোরে খাওয়াই আর মানুষও বুকো হইলে কোনো শিবাই, অর্থাৎ গাছ থেকে পতিত পাতা আমরা বক্ষণ করলাম। এর লাগি একটা নাম হয়ে গেল জায়সাল খাবিতে খাবাতে এক নাম। ধরে বাড়িতে কোনো দ্বন্দ্ব নাই যে এক পর্যায়ে আইছে যে এই পাত্তাও খাওয়া হয়েছে, আরও পর্যায়ে আইছে একটা একটা হাজুর খাইছেন, সব তো হয়েছে। এখন আরও মনে ভর্তা নিয়ে পড়িল পাল কাল আনাল পাহাড় পাইছেন নি জায়গা দেব জায়সাল খবর দিন হইছে না, আপনি করে দিয়ে কিছু নিয়ে পাসুমিয়া জালিকাল জয়সু জয়সাল খবতে। এর বাদে না একটু আম্বর ওয়াদ্দাহান্না ওয়াদাকি ইলাইনা আসামানা মানা মুনা আসামনা বস অত আনতে হবে। দেখো যে এখানেও এমনি হুতোর ইতলাক বড় মাছের উপরে হয়, এখানেও যদি ইসিম আম্বর হয় তো কোনো অসুবিধা নাই। আইছে আমরা অর্ধে দরে হয়তো যে দিনের একটা কসর দিয়ে হয়তো দর্শন না বা প্রাসঙ্গিক সময় মিলিয়াও ফলো হইব। ওয়াদ্দাহান না মিন ওদাকি এই চর্বির দ্বারা মাছের চর্বির দ্বারা তৈল ব্যবহার করলাম, এটা মালিশ করলাম। তেল তো হাইলেও এইটা এখনকার সায়েন্সে করেছে যে কল্ড লিভার অয়েল যেটা অনেক সময় দেখা গেছে সামুদ্রিক মাছের থেকে 28 টন এক মাছ থেকে তেল বেড়ে গেছে। এটা মস্ত বড় দোয়া স্কিনও লাগে, ওটা আমরা লাগাইলাম। এখন হাতটা সাহাবাত ইলাইনা আসামনা আমাদের শরীর সাবিত হইয়া গেল, প্রতিষ্ঠিত হইয়া গেল, আগের মতো হইয়া গেল। এর বাদে আইব পড়কা আগাজা আবু বেজা পানাসাবাহু না না আমাদা ইলা আতওয়ালি রজুলি বাস অতখান থাকবে বাবা। এখানেও পাইছি যে এক সোয়ারির ইনো লেখা যে আতওয়ালি রজুলি, এই বাহিনীর মধ্যে সবচেয়ে টল ফিগার তিনি ছিলেন, সবচেয়ে লম্বা। এনে উটোর উপরে কাজাওয়া দিয়ে সোয়ার করাইয়া তলে দিন ইলাকাইনু লাগছে ওলা উষা। এরপরে বা নাসাবাবু আজলা মানে দিলা হইল কি পাঁজরের হাড় পুতিত করা হলো এবং তস করলেন বা নির্দেশ দিলেন আতওয়ালি রজুলিন মিনু, তাহাদের মধ্যে সবচেয়ে লম্বা আকৃতি বা টল ফিগার তিনি ছিলেন তাকে। এই গেলা জিলা মিনাল্লাহ পানাসাবাবু আখাজা রজুলিন বহিলেন। এর বাদে উট আনা হইল পামাররা তাহতাও এই নিষিদিয়া গেলা তাই ওকানা রজুলুম মিনাল কৌমে নাহারা সালাসা জাজায়। কিন্তু আরও যোগ হইল যে উটও জব করা হয়েছে, জব করতে করতে প্রায় শেষ হয়ে যায়। 3 উট সুম্মা নাহারা সালাসা জাজায়, সুম্মা নাহারা সালাসা জাজায়, সুম্মা ইন্না আবা উবায়দা নাহাউ। যে সোয়ারি শেষ হয়ে যাব নিষেধ করলা করেই লক্ষ্য আপনি আরও জানেন।
بسم الله الرحمن الرحيم ثم إن أبا هريرة हाँ दमला ठीक है رضي الله عنه نهاه وكان عمرو يقول أخبرنا أبو صالح إن قيس بن سعد قال لأبيه كنت في الجيش فدعوا قال أنحر قال نحرت قال ثم دعوا قال أنحر قال نحرت नहारा या नहर قال नहर ثم دعوا قال انحر قال نحرت قال ثم دعوا قال انحر قال نبيت बस এর বাদে আইব তখন তাকি যাও কি আল্লাহ এর বাদল হয়তো পাইবা যে আরও একজোড়া পড়িল যে মদিনা শরীফ তেন মাছর কিছু আনসলা এইটা আনতে অত লম্বা পথ কিংবা উঠাইও আনছে হুজুরে পাক ছিলাম এইটা তাকে তেনাউল ফরমাইছে কোনো দলিল আবু মুসা আশ্রয় রাদিয়াল্লাহু আনহু সাময় জায়গা বইছেন মুরুক আইছে এজন কই আমি তাকাই না বলে তোমার তাকি বড় যাইন মানে রসুলে পাক ছিলাম রে আমি নিজে দেখছি মুরুক খাইতে এ দেখা গেল একজনে যদি তান সঙ্গে বেদাত আরম্ভ করবে তো সারা বাঙালির বেদাত বানাই দিবা খালি বাংলাদেশেও মাছ নিয়ে সারা দুনিয়াত মাছ খাওয়া হয় মাছর দলিল তো এখানে শুভে ভরি লোক بسم الله الرحمن الرحيم حدثنا مسدد قال حدثنا يحيى عن سفيان قال اخبرني عنه انه سمع جابر رضي الله عنه يقول كرامة يشرب خاطر وقل علينا ابو هريره رضي الله عنه না আমরা জয়সাল খাতে খাজাউনা জয়সাল খাতে আমারা আবু উবায়দা ফাজুরনা জি وقل علينا ابو هريره কইব ফাজুরনা আরও পড়ি যাচ্ছে فجرنا شديدا فألقى البول حزنا مجيدا لم نرى مثله قبلته العمر فأخذ معه نصف شهر فأخذ أبو هريرة رضي الله عنه عظما من عظامه فأخذ الحاكم مستأثره فأخبرني أبو زبير رضي الله عنه أنه سمع جابر رضي الله عنه يقول قال أبو هريرة رضي الله عنه قلوب فلما قدمنا المدينة ذكرت ذلك النبي صلى الله عليه وسلم وقالوا قلوب رزقا أراد الله أصلنا إن كان معكم فأعطاه الله فأعطاه হেসর কথা গিয়া হুজুরের পাশে তখন থাকি যাবি আল্লাহ হাফেজ আল্লাহ কিতাবাটাই লেখা বহুত বেমারি মরার খবরও আইছে দুই তিনটা আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহুম্মা আমিন اللهم إنا نسألك ونتوسل إليك بسيد المرسلين تقبل دعانا يا رب العالمين بوسيلة سيد المرسلين يا رب اپنا حبیب مکرم سلام احادیث نبوی قدر مدرہ اے اللہ اپنا حبیب اور محبت ہمارے عنایت فرما اطاعت نصیب فرما خواب خیال دیدار نصیب فرما محفل امر شوق بکھری پاک مدینہ نیول حج مقبول نصیب ہو یا رب আমরা অনেকের বাচ্চা কাচ্চা বেমার আছেন আল্লাহ শিফা এনায়েত ফরমা যে যেন আসেন হেফাজত ফরমা বেকস बीमारी ওগুলো দোয়া চেয়েছেন শিফা এনায়েত ফরমা আমরা কোশিশকে কবুল আর মঞ্জুর ফরমা এই মহফিল ও খৈর জানো তনো কোনো পরিশানি থাকলে দূর করে আল্লাহ সেহত তন্দুরুস্তি এনায়েত ফরমা ফাতিমা বিল খৈর করিও আমার প্রিয় মসজিদের বাজারটা কায়েম রেখে আল্লাহ यतीम उगलर हिफाजत फरमा ये महफिल व दुआत शरीक होने वाला कोनो बिखरी रे खाली करे दिया अल्लाह हमरे कोनो बेफन आई जे खिदमत आसन फितना तक बचाइया खिदमत अंजाम दीवा तौफीक अनैत फरमा सल्लल्लाहु अलैहि
अल्लाह हमने बीमारी हो शिफा नहीं आमीन ख़त्म कर लिया दिल्ली बुखारी ख़त्म